আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 15 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ হাওড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথমে এটা আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে হেমাটাইট হলো, এটা আছে লোহার আকরিক হবে। দুয়ে এটা হবে অনুচক্রিকা হবে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপর যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তিনে আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম, এটা হচ্ছে অক্সানোমিটার। চারে সকল রোগ প্রতিরোধী উপাদান যা দ্বারা গঠিত সেটি হলো এটা প্রোটিন দ্বারা। এরপর এটা আছে শব্দ জোড়ে সঠিক শব্দ বসাও। এটা আছে ঘাস ইস্টু, এটা উৎপাদক হবে। এরপর যেটা আছে গরু ইস্টু, এরপর হচ্ছে প্রথম শ্রেণীর খাদক হবে। এরপর নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ছয়ে আছে এসআইতে চাপের এককের নাম কি? এসআইতে চাপের এককের নাম হলো নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে সাথে এটা আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটির নাম কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটির নাম হলো মিথেন। এরপর এটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ আটে যেটা আছে ভর হবে এটা বস্তু মধ্যস্থ জড় উপাদান। নয় আছে কপার গ্লাস, এটা হবে তামা সালফার। এরপর 10 আছে রক্তের জলীয় অংশ, এটা হবে প্লাজমা। এরপর 2 থেকে যেটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একে আছে যদি প্রযুক্ত বলের মানকে এফ, চাপকে পি এবং ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রযুক্ত বলকে অপর দুটি রাশির সাপেক্ষে প্রকাশ করো। এরপর প্রশ্নটি হচ্ছে উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে? উড়োজাহাজ হচ্ছে বার্নৌলি নীতির ফলে বাতাসে ভাসে। এর আগের উত্তরটি হলো সূত্র অনুযায়ী চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ প্রযুক্ত বল সমান চাপ গুণিতক ক্ষেত্রফল। অতএব প্রযুক্ত বলের মানকে এফ এবং চাপকে পি এবং ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হলে এফ সমান পি গুণিতক এ। এরপর যেটা আছে 2 দাগে ফুসফুসীয় শিরা ও ফুসফুসীয় ধমনীর মধ্যে মূল পার্থক্যটি লেখো। এর উত্তরটি হলো ফুসফুসীয় শিরা ও ফুসফুসীয় ধমনী উৎপত্তি ফুসফুস সংলগ্ন রক্তজালক, এটা হৃৎপিণ্ডের ডান নিলয়। এরপর হচ্ছে মিলনস্থল হৃৎপিণ্ডের বাম অলিন্দ, এটা হচ্ছে ফুসফুস হবে। কাজ বেশি ওটুযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত বহন করে, আর এটা হবে বেশি CO2যুক্ত রক্ত বা অবিশুদ্ধ রক্ত বহন করে। এরপরে এটা হচ্ছে বার্নৌলি নীতিটি বিবৃতি করো, অথবা এটা হচ্ছে একটি পাকা ফল কাটতে তুমি একটি ধারালো ছুরি নাকি তোমার ধাতব স্কেল কোনটি বেছে নেবে তা ব্যাখ্যা করো। এর উত্তরগুলি হলো বার্নৌলি নীতি যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলি নীতি। এর পরের উত্তরটি হলো ধাতব স্কেলের তুলনায় ছুরিটি আগে বেছে নেব। এর কারণ হলো সূত্রানুযায়ী চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একই মানের বল প্রযুক্ত হলে যে তরলের ক্ষেত্রফল কম সেই তরলের সৃষ্ট চাপের মান বেশি। তাই ধাতব স্কেল অপেক্ষা ধারালো ছুরির ক্ষেত্রফল কম হয়, খুব সহজে ফল কাটা যাবে, তাই এক্ষেত্রে ধারালো ছুরিটি বেছে নেব। এরপরে 4 এটা আছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো জীবের দেহাবশেষ শিলা স্তরের মধ্যে চাপা পড়ে প্রস্তুরীভূত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে। সাধারণত কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এরপরে 3 থেকে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে 1 ঘন ডেসিমিটার জলের আয়তন ঘন সেমি এককে নির্ণয় করো। পরিমাপের এককের প্রয়োজনীয়তা কী? এর উত্তরগুলি হলো যেহেতু 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান 10 গুণিতক 10 গুণিতক 10 ঘন সেমি, অর্থাৎ 1000 ঘন সেমি। 1 ঘন ডেসিমিটার জলের আয়তন ঘন সেমি এককে প্রকাশ করলে পাওয়া যায় 1 ঘন ডেসিমিটার সমান 1000 ঘন সেমি।
এরপরে পরিমাপের এককের প্রয়োজনীয়তাগুলি হলো, একে হচ্ছে একক ছাড়া পরিমাপ অর্থহীন, তাই প্রত্যেক ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য সুনির্দিষ্ট এককের দরকার। যেমন একটি বস্তুর ভর 10 বললে বস্তুটির ভর সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায় না, কিন্তু বস্তুর ভর 10 কিলোগ্রাম বললে বস্তুটির ভর সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যায়। দুয়ে, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের ব্যবহার আবশ্যক। যেমন ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ ভর ও আয়তনের একক জানা থাকলে ঘনত্বের একক জানা সম্ভব। এক্ষেত্রে ভর, আয়তন এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের ব্যবহার গুরুত্বপূর্ণ। এরপরে 2 আছে, তোমার পাঠ্য বইতে রয়েছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান পাই গুণিতক ব্যাস বর্গ একক। তোমার দাদা যদি বলে যে 4 পাই আর স্কোয়ার, যেখানে আর সমান ব্যাসার্ধ, সূত্রের সাহায্যে ওই গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, তবে দাদার কথা সত্যতা প্রতিষ্ঠা করো। এর উত্তরটি হলো, পাঠ্য বই অনুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাই গুণিতক ব্যাস বর্গ একক। প্রশ্ন অনুযায়ী গোলকের ব্যাসার্ধ আর, সুতরাং ব্যাস সমান 2r, ক্ষেত্রফল সমান পাই গুণিতক ব্যাস সমান পাই গুণিতক 2r গুণিতক 2r সমান 4 পাই আর স্কোয়ার। প্রমাণ করা যায় দাদার কথা সত্যি, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার সূত্র দ্বারা গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। এরপরে 3 থেকে আছে, একটি মাপনী চোঙের সাহায্যে কোনো অনিয়তাকার কঠিন বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করবে তা লেখো। এর উত্তরটি হলো, মাপনী চোঙের সাহায্যে কঠিন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয়। তরলের অদ্রাব্য কোনো কঠিন বস্তুকে ওই তরলের আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটি তার নিজের আয়তনের সমান আয়তনের তরল অপসারিত করে, ফলে তরল তলের পাঠ বৃদ্ধি পায়। এই নীতিকে কাজে লাগিয়ে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা হয়। এরপর বস্তুটির ভরকে এর আয়তন দিয়ে ভাগ করে বস্তুটির ঘনত্ব নির্ণয় করা হয়। উপকরণ: একটি সাধারণ তোলা যন্ত্র, একটি মাপনী চোঙ, কিছু পরিমাণ জল, 4 অসম আকৃতির একটি কঠিন বস্তুখণ্ড, 5 মোমের প্রলেপ লাগানো এক টুকরো সুতো। এরপর এটা হচ্ছে পরীক্ষা। একে হচ্ছে সাধারণ তোলা যন্ত্রের বাম দিকে পাত্রে পরীক্ষাধীন বস্তু ও ডান দিকে পাত্রে প্রয়োজন মতো বাটখারা রেখে বস্তুর ভর পরিমাপ করা হলো। ধরা যাক এই পাঠ হয় m গ্রাম। 2 এরপর মাপনী চোঙটি প্রায় অর্ধেক অংশ জল পূর্ণ করা হলো। এখন চোঙে রাখা জলের তলের পাঠ সতর্কতার সঙ্গে মাপা হলো। ধরা যাক এই পাঠ হয় v1 ml। এরপর 4 হচ্ছে, এরপর সুতোর সাহায্যে পাথরটিকে বেঁধে সাবধানে মাপনী চোঙে এমনভাবে প্রবেশ করে জলে সম্পূর্ণ নিমজ্জিত করা হলো যাতে পাথরখণ্ডটি চোঙের তলদেশে স্পর্শ না করে। এই অবস্থায় আবার জল তলের পাঠ নেওয়া হলো। ধরা যাক এক্ষেত্রে পাঠ হয় v2 ml। পর্যবেক্ষণ: দেখা গেল দ্বিতীয় ক্ষেত্রে জল তলের পাঠ বেশি হয়েছে, অর্থাৎ v2 > v1। সিদ্ধান্ত: জলের নিমজ্জিত অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন v2 - v1 ml সমান v2 - v1 সেমি কিউব। এরপরে অতএব হচ্ছে পাথর খণ্ডটির ঘনত্ব সমান d সমান m/v2 - v1 গ্রাম পার সেমি কিউব। এরপরে চারিদিকে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে বল এর সংজ্ঞা দাও। সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে বলের এককের নাম লেখো। সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম হলো ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন।
বল বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তু বেগের মান ও দিক পরিবর্তিত হয় অথবা কোনো বস্তুর আকৃতি ও আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে। এরপরে 2 আছে স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলে? স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে। এবার আছে একটি ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পোড়ানো হলে কোন শক্তিতে রূপান্তরিত হবে? এটা হবে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হবে। এবার আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি একটি সহজ উদাহরণ সহ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো লিন্ডেম্যানের 10% সূত্র প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনে কাজে লাগে যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি প্রায় 90% শক্তির স্থানান্তর হয় না। এটি লিন্ডেম্যানের 10% সূত্র নামে পরিচিত। ব্যাখ্যা: উদ্ভিদ থেকে ঘাসফড়িং, ঘাসফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর, ময়ূর থেকে বাঘ। উদ্ভিদ খাদ্য শৃঙ্খলটিতে লিন্ডেম্যানের সূত্রানুযায়ী উদ্ভিদেরা খাদ্য তৈরির সময় সৌরশক্তির যে অংশ শোষণ করে তার মাত্র 10% নিজেদের দেহে জমা করে রাখতে পারে। এই 10% শক্তি পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা খাবারের মাধ্যমে সংগ্রহ করতে পারে। অর্থাৎ প্রদত্ত খাদ্য শৃঙ্খলটিতে উদ্ভিদ দেহে যা শক্তি জমা হয় ঘাসফড়িংয়েরা উদ্ভিদদের খাবার হিসেবে গ্রহণ করে সেই শক্তি পুরোটাই পায় না, মাত্র 10% পায়। একইভাবে একটি ঘাসফড়িংয়ের দেহে যতটা শক্তি জমা আছে একটি ব্যাঙ ওই ঘাসফড়িংটিকে খেয়ে সেই শক্তি পুরোটাই পায় না, মাত্র 10% পায়। একইভাবে এক পুষ্টিস্তরে 10% শক্তি পরবর্তী পুষ্টিস্তরে সঞ্চালিত হতে থাকে এবং সর্বোচ্চ শ্রেণীর খাদক অর্থাৎ বাঘের দেহে মাত্র 0.001% শক্তি জমা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে 15 থেকে হাওড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।